সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিওটা আসলে খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমার কাছে, এই কারণেই বানানো হচ্ছে। আমি বর্তমানে থাকছি খুলনার রয়্যাল মোড়ের ওইখানে। তো রয়্যাল মোড়ের ঠিক ওইখানে একটা বড় মসজিদ আছে, তার একটু সামনে আগালেই একটা মাজার দেখতে পাওয়া যায়। অ্যান্ড আমি আসলে এই বিষয়টা দেখতে দেখতে এতটাই বিরক্ত হয়ে গিয়েছি যে একটা ভিডিও না বানালে পাচ্ছি না। তো আসলে বিষয়টা কি দেখেন, আমি আগের দিন প্রথম যে আমি মসজিদে সালাত আদায়ের জন্য যাচ্ছি, তো পথিমধ্যে দেখি যে প্রায় নামাজের সময় হয়ে গেছে, 1-2 মিনিট আছে এরকম জামাতের। তো ওই টাইমটাতে কিছু মানুষ তারা মসজিদে সালাত আদায় করতে না যে তারা মাজারের ভিতরে বসে রয়েছে, বিভিন্ন বই পড়ছে বা বিভিন্ন তাদের কার্যকলাপ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমি এটা ভিডিও করেছিলাম, অনেকটা চুরি করার মতো করে ভিডিও করেছিলাম, যে অনেকে আবার এটাকে কি চোখে দেখে, আমি সেখানে নতুন। তো এটা মূলত মূল কথা না, মূল কথা হচ্ছে যে মাজারের যে গঠন আকৃতিটা দেখেন, মাঝখানে কবর রয়েছে এবং চারপাশে জায়গা রয়েছে। এই মাজারটাকে, এই কবরটাকে মূলত কেন্দ্র করে দেখা যাচ্ছে যে চারদিকে অনেকে সালাত আদায় করে, অনেকে সিজদা দেয়। আমি জানি না বিষয়টা আপনাদের কার কাছে কেমন লাগবে। যারা ইসলাম সম্পর্কে বিন্দুমাত্র সঠিক জ্ঞান রাখে তাদের কাছে এটা একটা তারা বলবে যে হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি যে এটা শিরক, এবং যারা এটা কাজগুলো করে তারা শিরক করে। বাট আপনি মনে রাখেন যে বাংলাদেশে 3 টাইপের মানুষ আছে, যারা আমরা জানি যে এটা শিরক, দ্বিতীয়ত যারা এই কাজগুলো করে সজ্ঞানে এবং বলে যে না এটা শিরক না, এরকম কিছু মানুষ আছে, এবং থার্ড টাইপের মানুষ আছে যারা এই বিষয়ে, এই দুইটা বিষয়ে কোনো বিন্দুমাত্র জ্ঞানই রাখেন। এবং এই টাইপের মানুষের সংখ্যা আমি মনে করি আমাদের বাংলাদেশে বেশি। এই যে যারা জানে না মাজারে যাওয়া শিরক না কি হয়, এই বিষয়টা অনেকে জানেই না। দেখেন, আমরা কিন্তু জানি যে কবরে শুয়ে থাকা মানুষ তার আসলে কোনো ক্ষমতা নেই, কিন্তু অনেক আলেম আছে যেরকম তাহেরি, যেরকম মুকারাম বাড়ি, অনেকেই তো তাদেরকে ফলো করে থাকেন, অনেকে তাদের পোস্ট শেয়ার করেন, তাদের মোটিভেশনাল পোস্ট, বিশেষ করে মুকারাম বাড়ির মোটিভেশনাল পোস্ট শেয়ার করে থাকেন। বাট বিশ্বাস করেন তারা মাজার কেন্দ্রিক, এবং তারা কিন্তু বিভিন্ন সময় লজিক দেওয়ার চেষ্টা করে যে আমরা মাজারকে পূজা করি না। বাট তাদের যে কার্যকলাপ সেগুলোর তো প্রমাণ থাকে ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়। তো সেসব প্রমাণ থেকে বোঝা যায় তারা কবরের সামনে গিয়ে এভাবে হাত তোলে, তারা কবরের মানুষের শুয়ে থাকার মানুষের কাছে চাই, যতই তারা লজিক দিক। বাট আমরা তো দেখি, এবং আমি তো জায়গায় থেকে দেখতেছি তারা কি করে। তারা অল টাইম নামাজের সময় যাচ্ছে, নামাজে যায় না, ওই মাজারের ভিতর যে বসে থাকে। হ্যাঁ, এটা সবাই বিশ্বাস করে যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের খাওয়ান পরান রিজিক দেন, সব কিছুই তো আমরা সবাই বিশ্বাস করি। বাট ইলাহ যে একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একমাত্র ইলাহ অর্থ না জানলে আসলে বুঝতে পারবো না এখানে মূল বিষয়টা কি বোঝানো হয়েছে, ইলাহ অর্থটা কি বোঝানো হয়েছে। এটা যদি আমরা ইলাহ অর্থটা না বুঝি তাহলে বুঝতে পারবো না। এই জন্য আকীদা জ্ঞান খুবই দরকার। তো আজকের মতো এখানেই শেষ করছি, জানি না কবে দেখা হবে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম। শ্রী রামচন্দ্র যখন দেবী সীতাকে বিয়ে করেছিল, সেই সময় দেবী সীতার বয়স ছিল 6 বছর। শ্রীকৃষ্ণ যখন রুকমণিকে বিয়ে করেছিল, রুকমণির বয়স ছিল 8। আমাদের নবী তিনি যখন আম্মা আয়েশাকে বিয়ে করেছে, এটা যদি খারাপ লাগে, কেন তোমাকে খারাপ লাগছে বাবা? যার বিয়ে তার খারাপ লাগেনি, আবু বকর খুশি হয়ে বিয়ে দিয়েছে। আবু বকর যদি খুশি হয়ে বিয়ে দেয়, তো যার বিয়ে তার নাম নাই আর পাড়াপড়শির ঘুম নাই। আবু জাহল নবীকে পাগল বলেছে, আবু জাহল নবীর সঙ্গে অনেক বিয়াদবি করেছে, নবীকে মেন্টাল এই শব্দ বলেছে, পাগল বলেছে। নবীকে কোনোদিন এই কথা আবু জাহল বলেনি, কি ব্যাপার মুহাম্মদ, তুমি 9 বছরের মেয়েকে বিয়ে করেছো, তুমি চরিত্রহীন, এই কথা জিন্দেগিতে বলেনি। তার মানে বোঝা গেল সেই সময় 9 বছরের মেয়েকে বিয়ে করা এটা কোনো খারাপ কাজ ছিল না, এটা নৈতিকতা বিরোধী ছিল না, এটা সাধারণ মামুলি বিষয় ছিল। যখন পার্বতীকে বিয়ে করে, শিবপুরাণ রুদ্র সংহিতা 49 নম্বর অধ্যায় 9 থেকে 13 নম্বর শ্লোকে স্পষ্ট মুজে আছে, সেই সময় দুর্গার বয়স ছিল মাত্র 6 বছর। কয় বছর? এখন আপনাকে দুটো অভিযোগ খণ্ডন করব। নাস্তিকরা আমাদের নবী প্রসঙ্গে দুটো অভিযোগ করে, আছে না নাই? কথা বলেন। আছে। এক হচ্ছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 9 বছরের বিবাহ প্রসঙ্গে, আছে না নাই? আমাদের আয়েশা 9 বছরে বিয়ে করেছে। যারা নাস্তিক আছে, যারা অ্যাগনিস্টিক আছে, এমনকি পাশে যে নাস্তিকদের হাত ধরে এখন হিন্দু খ্রিস্টানরা অভিযোগ করে যে তোমাদের নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, এটা আবার কেমন নবী ভাই? বলে কি বলে না? আসেন উল্টো দিক থেকে আলোচনা করি। কোন খ্রিস্টান যদি অভিযোগ করে, খ্রিস্টানদেরকে আপনারা জবাব দিতে পারবেন। এক, খ্রিস্টানদেরকে বলেন, ভাইজান, একজন ব্যক্তি তার বাপ মা সম্মতিতে 9 বছরটা মেয়েকে বিয়ে করেছে, এটা চিন্তা করা বেশি কঠিন না একজন নারী বিয়ে না করে সন্তান কোলে নিয়ে চলে এসেছে, এটা চিন্তা করা বেশি কঠিন? কোনটা চিন্তা করা বেশি কঠিন? বিয়ে না করে 9 বছরের একটা মেয়ে সন্তান নিয়ে চলে এসেছে,
এটা চিন্তা করা বেশি কঠিন না একজন ব্যক্তি বাপ মার সম্মতিতে 9 বছরের মেয়েকে বিয়ে করেছে এটা চিন্তা করা কঠিন? কোনটা? যেটা বিয়ে না করে সন্তান নিয়ে এসেছে। কে নিয়ে এসেছিল? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়ামকে খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের মা। কেন ঈশ্বরের মা বললাম? যিশুকে তারা ঈশ্বর মনে করে। আর যিশুর মায়ের নাম কি ছিল? কথা বলেন। যিশুর মায়ের নাম কি ছিল? মারিয়াম। তাই করে খ্রিস্টান যদি অভিযোগ করে তোমাদের মা তোমাদের নবী 9 বছর বয়সে বিয়ে করে খারাপ কাজ করেছে, খ্রিস্টানদেরকে পাল্টা জবাব দিয়ে বলতে পারবেন তোমাদের ঈশ্বরের মা মারিয়াম সেও 9 বছরের বয়সে বিয়ে না করে সন্তান দিয়েছে। তা আমার নবী যদি নবী না হয় তো তোমাদের ঈশ্বরত্ব বাতিল। জবাব এক। যদি কোনো হিন্দু দাদারা প্রশ্ন করে, তারা যদি অভিযোগ করে আমাদের নবীর ওপরে, আপনাদের জবাব হচ্ছে এইটা যে আমাদের নবী তো নবী ছিলেন, তিনি মানুষ ছিলেন, কোনো দেবতা না, কোনো ঈশ্বর না, কোনো ভগবান না, তিনি কখনো আল্লাহ দাবি করেননি, বরং তিনি একজন মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন আমি একজন মানুষ মাত্র। সূরা কাহফ আয়াত নম্বর 110, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 6, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 93 এবং 94। তো আমরা নবীকে মানুষ মনে করি, আমরা কোনো ঈশ্বর মনে করি না। কিন্তু হিন্দু দাদাদরা যাকে ভগবান মনে করে তার নাম ভগবান শ্রীকৃষ্ণ। নাম কি? শ্রীকৃষ্ণ বিয়ে করেছিল টোটালে 16,108 জন। কয়জন? আমাদের নবী 9 জন, 11 জন বিয়ে করেছেন তাই অভিযোগ। আর শ্রীকৃষ্ণ তিনি বিয়ে করেছিলেন 16,108 জন। আর 16,108 জন স্ত্রী থেকে 10টা করে সন্তান হয়েছিল। টোটাল কত হবে তাহলে? প্রায় 1,61,000 সন্তান ছিল একাই শ্রীকৃষ্ণের। আর শ্রীকৃষ্ণের টোটাল স্ত্রী ছিল মাত্র 8 জন। প্রধান স্ত্রীর নাম হচ্ছে রুকমণি। রুকমণির সঙ্গে যখন শ্রীকৃষ্ণের বয়স যখন বিয়ে হয়েছিল, রুকমণির বয়স তখন ছিল মাত্র 8 বছর। কয় বছর? মাত্র 8 বছর। পদ্মপুরাণের মধ্যে রুদ্র সংহিতা স্পষ্টভাবে এই শ্লোকটা মজুদ আছে যে শ্রীকৃষ্ণ যখন রুকমণিকে বিয়ে করেছিল, রুকমণির বয়স ছিল 8। আমার নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে। এটা যদি খারাপ হয়ে যায়, তোমার ভগবান যে 8 বছরের। দেবের দেব মহাদেব শিব নাম শুনেছেন? দেবাদিদেব মহাদেব শিব, নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, তার অনেকগুলো নাম। শিব যখন পার্বতীকে বিয়ে করে, পার্বতী মানে দুর্গা, কি বললাম কথা বলেন? শিব যখন পার্বতীকে বিয়ে করে, শিব পুরাণ রুদ্র সংহিতা 49 নম্বর অধ্যায় 9 থেকে 13 নম্বর শ্লোকে স্পষ্ট মুজব আছে সেই সময় দুর্গার বয়স ছিল মাত্র 6 বছর। কয় বছর? এখন বলেন তোমার যে ভগবান মহেশ্বর যে 6 বছরের মেয়েকে বিয়ে করছে, আমার নবী করলে যে উদ্দেশ্য হয়, তোমার শ্রী রামচন্দ্র যখন দেবী সীতাকে বিয়ে করেছিল সেই সময় দেবী সীতার বয়স ছিল 6 বছর। এইভাবে অনেকগুলো দেব দেবতার কথা আমরা বলতে পারি। আর আমার একটা বই আছে, আমার বইটা সম্ভবত আপনারা পেয়ে গেছেন অনেকেই, ইসলাম আদর্শ না কলঙ্ক। এক্ষেত্রে মুসলিমদের ওপরে প্রায় 50খানা অভিযোগ ইহুদি, খ্রিস্টান, নাস্তিক এবং হিন্দু দাদারা করে থাকে। এই 50টা অভিযোগের আমি দলিল ভিত্তিক জবাব দিয়েছি এই বইটার মধ্যে। প্রত্যেকটা রেফারেন্স আপনি পেয়ে যাবেন। মানে আমি এখানে খণ্ডন করতে চাইলাম 3 দিক থেকে। যদি হিন্দুরা বলে তাদের দেবতারা 6-7 বছর 8 বছরের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানদের ভগবানের মা মারিয়াম সেও 6 বছরের মেয়েকে বিয়ে করেছে, আর আমাদের নবী তিনি যখন আম্মা আয়েশাকে বিয়ে করেছে, এটা যদি খারাপ লাগে, কেন তোমাকে খারাপ লাগছে বাবা? যার মেয়ে তার খারাপ লাগেনি। আবু বকর খুশি হয়ে বিয়ে দিয়েছে। আবু বকর যদি খুশি হয়ে বিয়ে দেয় তো যার বিয়ে তার নাম নাই আর পাড়াপড়শির ঘুম নাই। যে মেয়ে দিচ্ছে তার সমস্যা হয় নাই, যার মেয়ে তার সমস্যা হয় নাই। যে নারীটা বিয়ে করেছে দীর্ঘ 59 বছর, নবীর ইন্তেকালের পরে, মৃত্যুর পরে প্রায় 47 বছর আমার জানা আয়েশা জীবিত ছিল। 2110 খানা হাদিস বর্ণনা করেছে। কোন একদিন বলল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ আচরণ করেছে আর বাংলার নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে। আরে যার সঙ্গে বিয়ে যে তারাই অভিযোগ করছে না, তুমি আজকের কথাকার নাস্তিক। সেই সময় যদি খারাপ এটা হতো 9 বছর মেয়েকে বিয়ে করা, তোমার চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর পণ্ডিতরা বসেছিল। আবু জাহেল ছিল কি ছিল না? আবু জাহেল নবীকে পাগল বলেছে। আবু জাহেল নবীর সঙ্গে অনেক বিয়াদবি করেছে, নবীকে মেন্টাল এ শব্দ বলেছে, পাগল বলেছে।
নবীকে কোনোদিন এ কথা আবু জাহেল বলেনি, কি ব্যাপার মোহাম্মদ, তুমি 9 বছরের মেয়েকে বিয়ে করেছো, তুমি চরিত্রহীন, এ কথা জিন্দেগিতে বলেনি। তার মানে বোঝা গেল সেই সময় 9 বছরের মেয়েকে বিয়ে করা এটা কোনো খারাপ কাজ ছিল না, এটা নৈতিকতা বিরোধী ছিল না, এটা সাধারণ মামুলি বিষয় ছিল। তুমি 2000 বছর আগেকার ঘটনা, আজ থেকে 1500 বছর আগের ঘটনা যখন যদি এখনকার 3D চশমা দিয়ে দেখো, এটা উল্টো পাল্টা দেখবা, এটাই ঠিক। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা ছৌ মেরে বসেছিল আল্লাহ নবীর ভুল ধরার জন্য, নবীকে চরিত্রহীন বলার জন্য। দীর্ঘদিন কেটে গেছে, কিন্তু কেউ এই অভিযোগ করেনি যে মোহাম্মদ চরিত্রহীন ছিলেন, বলে নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল এটা খারাপ কোনো ব্যাপার ছিল না। চতুর্থ বিষয়, আজ থেকে 150 বছর আগেও আমাদের ভারতবর্ষে নারীদের বিয়ের জন্য সরকারিভাবে যে বয়সটাকে নির্ধারণ করা ছিল সেটা হচ্ছে 12। কত কথা বলেন? ভারতবর্ষে, আমেরিকাতে ছিল 10। আপনি এখন যদি উইকিপিডিয়া ঘেটে ঘেটে দেখেন, 1840 খ্রিস্টাব্দের গোটা বিশ্ব জগতের ম্যারেজ এজ যদি লিখেন, দেখবেন অনেকগুলো দেশ পেয়ে যাবেন তাদের বিয়ের বয়স ছিল মাত্র 10, 9, 11, 14। এমনকি এখন বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স কত? 18। আর আমাদের ভারত হয়ে গেছে 20। কত হয়েছে কথা বলেন? ভারতে 20। এখন নাস্তিকরা যদি বলে 18 বছরের আগে মেয়েদেরকে বিয়ে দিলে এটা বাল্য বিবাহ, তো ভারতের আইন অনুযায়ী ভারতের মেয়েদের বয়স হচ্ছে 20 বছর। তাহলে বাংলাদেশিরা সব আপনারা মূর্খ হয়ে যাবেন কেন? কারণ আপনারা বাল্য বিবাহ দিচ্ছেন, তাহলে আপনাদের 18 বছর। ভারতের আইন অনুযায়ী 20 বছরে তারা প্রাপ্তবয়স্ক হয় মেয়েরা। তার আগে যদি বিয়ে দেয় এটা ক্রাইম, বাপকে জেলখানা পুরতে হবে, মাকে জেলখানা পুরতে হবে, যে হুজুর ঠাকুরে বিয়ে পড়াবে তাকে জেলখানা পুরতে হবে। কেন? 20 বছরের আগে হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে সে আনম্যাচিওর, সে প্রাপ্তবয়স্ক হয় নাই। অবশ্যই দেশের আইন অনুযায়ী আপনি নৈতিকতা বিরোধী কাজ করেছেন, আইন লঙ্ঘন করেছেন, অতএব আপনি একজন ক্রিমিনাল। এখন ভারতের আইন অনুযায়ী বাংলাদেশের সমস্ত মানুষ আপনারা ক্রিমিনাল। কথা মনে বুঝতে পারলেন না? আপনাকে এটা বুঝলাম, যুগের সঙ্গে সঙ্গে বিয়ের বয়সের তারতম্য হয়েছে, পার্থক্য হয়েছে। আল্লাহ নবী 1400 বছর আগে বিয়ে করেছেন 9 বছর, 10 বছর। এই বয়সটা তখন নরমালি ছিল। এখন যেমন আজ থেকে এখন আপনাদের 18 বছর নরমাল, ভারত এখন 20 বছর, এটা নরমাল। কিন্তু আজ থেকে 2 বছর আগে ভারতে মেয়েদের বিয়ের বয়স ছিল মাত্র 18 বছর। বাড়ছে, ধরেন আজ থেকে 100 বছর পর। কত বছর পর? যখন 3023 খ্রিস্টাব্দ আসবে, আমার নাতির নাতির নাতি, সেই সময় তাদের বয়স কত হবে? দেখছে ভারতের আইন অনুযায়ী সেই সময় মেয়েদের বিয়ের বয়স 28 আর ছেলেদের 32। এর আগে যারা 15, 16, 17, 20, 22 বছরে বিয়ে করবে, তখনকার দিনে নাস্তিকরা বলবে এটা নৈতিকতা বিরোধী। বলবে কি বলবে না? কথা বলে যে 3000 বছর খ্রিস্টাব্দে যদি পৃথিবীর যদি বিয়ের বয়স নির্ধারণ করে দেয় দেশের আইন বা বিজ্ঞান বা সায়েন্স, সেই সময় যদি বলে যে 27 বছর মেয়েদের ম্যাচুরিটি আর ছেলেদের 32, এর আগে বিয়ে করলে এটা বাল্য বিবাহ, এটা শিশু বিবাহ, এটা অনৈতিক, এটা কখনো করা উচিত নয়। তো 3000 বছর আগে সেই সময় মানুষ যখন আমাদের দেশ পড়বে, বলে এরা কত মূর্খ ছিল রে, এরা 22 বছর বিয়ে করে ফেলেছে, এরা 20 বছরে বিয়ে করে ফেলেছে, 18 বছরে বিয়ে করে ফেলেছে, এরা কামুক স্বভাবের। ভাই বলবে কি বলবে না? কথা বলেন। তো আমাদের এখনকার যে পরিস্থিতি প্রেক্ষাপট, ভাই এখনকে 18 বছর 20 বছরের বিয়েকে কেউ কামুক স্বভাবের বলে, কেউ অনৈতিক বলে, কেউ যেটা খারাপ মনে করে না। আর 1000 বছর পরে মানুষ মনে করবে কি করবে না? করবে। মানে আপনাকে আমি এখান থেকে দলিল এটা নিলাম, আজ থেকে 1500 বছর আগে 10 বছরে বিয়ে হওয়াটা এটা অস্বাভাবিক, অনৈতিক, দেশের আইন বিরোধী, এটা কোনো কিছুই নয়। যদি হতো আবু জাহেল প্রথম মামলা করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1102। সুনান তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসার পরে আম্মা জানা আয়েশার ঘটনা বর্ণনা করেছে। আম্মা জানা আয়েশা বলছে, একজন মেয়ে তখনই প্রাপ্তবয়স্ক হয়ে যায় যে সময় মেয়েটা মেন্স হয়েছে, পিরিয়ড হয়েছে। এই সময় ইসলামের বিধান অনুযায়ী এই মেয়েটা একজন ম্যাচুরিটি। কি কথা বলেন? পৃথিবীর মানুষ বয়স দিয়ে ম্যাচুরিটি নির্ধারণ করে, আর ইসলাম নির্ধারণ করেছে তার পিরিয়ড দিয়ে। যখনই পিরিয়ড হয়ে যাবে এই মেয়েটাকে তখন সাবালিকা বলতে হবে। এক এক দেশে এক এক রকমের এই পিরিয়ড হতে পারে। দক্ষিণ আফ্রিকায় এখনো
শতকরা 15 থেকে 25% মেয়েরা 7 থেকে 14%, মানে 7 থেকে 9 মধ্যে তারা এখন পিরিয়ড হয়ে যাচ্ছে এখনো, আজকের দিনে। এখন গুগলি করে দেখেন, আমি এখনো বসে দেখছিলাম দক্ষিণ আফ্রিকার মেয়েরা এখনো 7 থেকে 9 বছর বয়সে ম্যাচুরিটি, মানে তাদের মেনস্ট্রুয়েশন চলে আসছে, পিরিয়ড চলে আসছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখন বিয়ে হয়েছে, আম্মাজান নিজে স্বীকার করছে একজন মেয়ে যখন 9 বছর বয়স হয়ে যায় সে ওয়ারাত হয়ে যায়, সে একজন নারী হয়ে যায়, সে আর শিশু হয় না। তো যার বিয়ে হয়েছে সে বলছে আমি একজন নারী, আর নাস্তিক বলছে না শিশু। কথা বুঝতে পারলেন না? যে বিয়ে করেছে সে বলছে আমি একজন মহিলা হয়ে গেছি, আমি নারী হয়ে গেছি, আমার ম্যাচুরিটি চলে এসেছে। আর নাস্তিকদের কান্নার শেষ নাই, কত দরদ তাদের আছে না নাই? কথা বলেন। তারা দরদ দেখিয়ে বলছে যে তোমাদের নবী কি কাজ করেছে, বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে করেছে, আরে বেটা ও বাচ্চা না স্বীকারিত করছে। আচ্ছা, এ বিষয়টা দীর্ঘ আলোচনা করছি না। দ্বিতীয় একটা কেস আছে, সেই কেসটা হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাইনাবকে বিয়ে করেছিলেন। জাইনাব ছিলেন জায়েদের স্ত্রী। জায়েদ ছিল আল্লাহ নবীর কে? কথা বলেন, পালক পুত্র। কি পুত্র? কথা বলেন, পালক পুত্র। নাস্তিকরা এমন ভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলে যে তোমাদের নবীর ছেলের বউয়ের সঙ্গে বিয়ে করেছে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। ঘটনা এটা নয়, ছোট্ট করে আপনাকে ঘটনাটা আগে বলি। সূরা আহজাব খুলবেন, সূরা নম্বর 33 আয়াত নম্বর 30 থেকে 37 পর্যন্ত পড়বেন, 40 পর্যন্ত ইবনে কাসিরের ঘটনা বিদ্যমান আছে। প্রথম অভিযোগ এই বিয়েতে করা হয় আল্লাহ নবীর এই বিয়ের সঙ্গে নাস্তিকদের অভিযোগ যে তোমাদের নবী ছেলের স্ত্রীর সঙ্গে বিয়ে করেছে। ভাই মনে রাখবেন, কখনোই জায়েদ আল্লাহ নবী নিজস্ব সন্তান ছিল না। এর ঘটনা যদি জানতে হয় আল বিদায়া ওয়ান নিহায়া খোলেন, তারিখে দামেস্ক খোলেন। আল্লাহ নবীর নবুয়ত পাওয়ার আগেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে জায়েদ ছিল। কে ছিল? কথা বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস ছিল জায়েদ। আল্লাহ নবীর সঙ্গে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল, ঠিক এই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জায়েদকে দিয়ে দিলেন যে আল্লাহ নবী এই দাসটা আমার ছিল, আপনাকে দিয়ে দিলাম। বিয়ের পরে, কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ নবী জায়েদের সঙ্গে এমন সুন্দর ব্যবহার করতেন, এমন ভালো ব্যবহার করতেন, প্রতিবেশীরা বলতে জায়েদ তো আল্লাহ নবীর সন্তান, জায়েদ তো নবীর সন্তান। মানে জায়েদের সঙ্গে আল্লাহ নবী এত ভালো ব্যবহার করতো, চিন্তা করেন একজন দাসের সঙ্গে আল্লাহ নবী এমন ভাবে ব্যবহার করতেন, প্রতিবেশী বলতেন এটা মুহাম্মাদের সন্তান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে বুঝতে পারছেন আল্লাহ নবী কত উদার দিলের ছিলেন, যে একজন দাসের সঙ্গেও তিনি কত সুন্দর ব্যবহার করতেন, যে প্রতিবেশী তাকে ছেলে বানিয়ে দিয়েছে। পয়েন্ট নাম্বার 2, পালক পুত্র কখনোই নিজের পুত্র নয়। আগে এটা মাথা রাখেন, কি বললাম? পালক পুত্র কখনো নিজের পুত্র নয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই কেসটাকে যদি ডিল করতে একটু আলাদাভাবে করতে হবে। উদাহরণ দিয়ে আপনাকে বলি, ধরেন একজন ব্যক্তি, আমার নাম ধরেন, বা আব্দুল্লাহ, একজন নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিয়ে করেছে একজন মেয়ের সঙ্গে, সংসার চলছে 10 বছর, কোনো সন্তান হয় না, কোনো সন্তান হয় না। আব্দুল্লাহ সেই সময় বাইরে থেকে একটা ছেলেকে দত্তক নিয়েছে। কি নিয়েছে? দত্তক নিয়েছে। যখন দত্তক নিয়েছে ছেলেটার বয়স 7। কত বছর? কথা বলেন, 7 বছর। আব্দুল্লাহ আর তার স্ত্রী মিলে সন্তানকে প্রতিপালন করছে, নিজের ছেলে হিসেবে মর্যাদা দিয়ে দিয়েছে, দত্তক পুত্র, পালক পুত্র। যখন এই ছেলেটার বয়স, ছেলেটার নাম রাখলাম জায়েদ। কি নাম রাখলাম? কথা বলেন। যে ছেলেটাকে দত্তক নিলাম তার নাম কি রাখলাম? জায়েদ। এই জায়েদের বয়স যখন 10 হয়ে গেছে, সেই সময় হঠাৎই আল্লাহর পক্ষ থেকে আব্দুল্লাহর স্ত্রী গর্ভধারণ করে ফেলেছে। কথা মানে ক্লিয়ার হচ্ছে না? তখন আব্দুল্লাহর স্ত্রী গর্ভধারণ করে ফেলেছে, এত সন্তান ছিল না। কিন্তু যখনই দত্তক নিয়েছে তার ঠিক 3 বছর পর আব্দুল্লাহর স্ত্রী সন্তান ধারণ করে ফেলেছে। যখন বাচ্চা প্রসব হয়, তার একটা মেয়ে হয়েছে, নাম ধরেন রাখেন জাইনব। কি নাম রাখলাম? জাইনব।
যখন জাইনবের বয়স হয়েছে 20 আর এখানে জায়েদের বয়স হয়েছে 23, সম্পর্ক কি তারা? কথা বলেন। পালক, একজন পালক পুত্র জায়েদ, আর জাইনাবকে আব্দুল্লাহর আপন বেটি, আপন মেয়ে, আপন কন্যা। যখন মেয়ে বড় হয়েছে বাপের মাথায় চিন্তা যে মেয়েটা কোথায় বিয়ে দিই, কি যে করি, কোথায় বিয়ে দিই, এমন বিয়ে খুঁজে বেড়ায়, কোথায় বিয়ে দিই। যেখানে বিয়ে দেয় পরে চিন্তা করে ছেলেটা তো খারাপ, তাকে চিনি না জানি না, বিয়ে দিব কেমন কি হয়। তার পাশের বাড়ির একজন বন্ধু এসে বলছে, কিরে তোর মেয়ের বন্ধু মানে মেয়ের বিয়ে দিবি তো এত খোঁজাখুঁজি করার কি দরকার, তোর বাড়িতে তো পাত্র আছে, তো আমার বাড়িতে কে পাত্র আছে? ওই যে জায়েদ, তুই নিজে হাতে ছেলেটাকে মানুষ করলি, ছেলেটা খুব ভালো, দেখতে সুন্দর সুন্দর, চাকরি পেয়ে গেছে, তার বাপ মা কেউ নাই, তুই এতদিন ধরে পারলি তুই, এবং তুই মেয়েটাকে বাইরে দিচ্ছিস কেন? যাদের সঙ্গে বিয়ে দিয়ে দে, বাড়ি লিখে দে। ভাই বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? তো গোটা বিশ্বের কোন নাস্তিক এই নীতিকে, এই আইনকে খারাপ বলে? কথা বলেন। পৃথিবীর কোন আইন, কোন রাষ্ট্রের আইন, কোন সংবিধান এটাকে অনৈতিক ঘোষণা করেছে? কোন নাস্তিকও বলে না। অনেক নাস্তিকরা বলে এটাই নৈতিকতা, যে এই ছেলেটার বাপ মা ছিল না, এতদিন ধরে আমি প্রতিপালন করলাম, আবার আমার মেয়ের সঙ্গে যখন বিয়ে দিচ্ছি, নাস্তিকরা বলছে এটা নৈতিকতা, কিন্তু আল্লাহ নবীর সময় এটা নাকি অনৈতিক। কথা মনে বুঝতে পারলেন না? দুনিয়া এটাকে নৈতিকতা বলছে, নাস্তিকতা বিশ্বাস অনুযায়ী এটাকে তারা মোরালিটি বলছে। যখন আল্লাহ নবীর জীবনী পড়ে আসছে, এটা তখন তারা করে দিচ্ছে যে ছেলের বউ। আরে ওটা ছেলের বউ না, আসলে জায়েদ আল্লাহ নবীর ছেলে ছিল না, ও তো একজন দাস ছিল। পালক পুত্র যদি ধরে নিই, তারপরে এটা আপন পুত্র নয়। এই জন্য তো আপনার নিজের মেয়ের সঙ্গে পালক পুত্র বিয়ে দেওয়াকে গোটা বিশ্বের কোনো মানুষ খারাপ মনে করে না, আজ পর্যন্ত করে না। তো আল্লাহ নবীর ব্যাপারে খারাপ মনে করছেন কেন? গোটা বিশ্ব জগতে আর একটা মিসাল দিলে বুঝতে পারবেন। অনেকে বলে বড় ভাবি মায়ের মতো, আছে না নাই? যদিও হাদিসে আছে ভাবি আর দেবর বাঘ, মৃত্যু। কথা বুঝতে পারছেন? তা আমাদের সমাজে কি চলে আছে? সমাজের নৈতিকতা, মোরালিটি কি? নাস্তিকদের মোরালিটি, তারা বলছে যে বড় ভাবি, যে বড় বৌদি, এ হচ্ছে মায়ের সমতুল্য, আছে না নাই? এখন ধরেন আপনার বড় ভাইয়ের স্ত্রী, 3টে সন্তান আছে। কয়টা? কথা বলেন। 3টে সন্তান আছে। আপনার বড় ভাই হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, 3টে সন্তান আপনার ভাইয়ের রেখে গেছে। এখন এই যে আপনার ভাবি বা বৌদি, আপনার ভাই যেহেতু মারা গেছে, এখন 3টে সন্তান নিয়ে কি করবে? কথা বলেন, কি করবে? মায়ের বাড়িতে যেতে পারবে না, আর যাটা সম্ভব নয়, 3টে ছেলে নিয়ে কি করবে? তখন প্রতিবেশী মানুষ এসে আপনাকে বলবে, কিরে তোর ভাই তো মারা গেছে, তোর ভাবের অন্য জায়গায় বিয়ে দিবি কেন, তুই বিয়ে কর। বা আছে না? কথা বলেন। বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করা বর্তমানে আধুনিক যুগেও এটা কি নৈতিকতার বিরোধী না নৈতিকতা এটাই? কথা বলেন। বড় ভাইয়ের স্ত্রী, বড় ভাই যদি মারা যায়, তার বউকে বিয়ে করে তার ভাইয়ের সন্তানকে প্রতিপালন করা, এটা কি আধুনিক যুগের নৈতিকতা কি নৈতিকতা নয়? নাস্তিকরা এটাকে নৈতিকতা বলে কি বলে না? তার মানে বোঝা গেল, যাকে তুমি একদিন মায়ের মতো বলছিলে, যখনই তার স্বামী মারা গেছে অমনি তুমি তাকে বৌদ্ধ দৃষ্টিতেও দেখছো। আমি কেসটাকে এইভাবে ডিল করলাম যে আল্লাহ নবীর সঙ্গে জায়েদের সম্পর্ক আপন ছেলে নয়, যেটা পালক পুত্র সেটা পালক পুত্রই। আজকে দিনেও আধুনিক যুগে এটা এস্টাবলিশড আছে, তা আল্লাহ নবীর কাছে কেন এই অভিযোগ বারবার করা হয়? তাহলে বোঝা যাচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলাম ধর্মকে অবমাননা করার জন্য, বহির্বিশ্বের মানুষ যাওয়ার জন্য। এই জন্য নাস্তিকের নামে আসলে নাস্তিক বলে কিছুই নেই, যা আছে সব ইসলাম বিদ্বেষী। কারণ হিন্দু ধর্মের বিরুদ্ধে যদি আপনি বলেন, আপনাকে ভারতেরও কোনো জায়গা দেবে না, আমেরিকা তো বড় দূরের কথা। খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বলেন, আপনাকে জিন্দগিতে ঢুকতে দেবে না, জুতো মেরে বের করে দেবে। কিন্তু আপনি ইসলামের বিরুদ্ধে বলেন, ভিসা কনফার্ম, আছে না নাই? কথা বলেন। আচ্ছা, নাস্তিক মাস্তিক কিছুই নাই, সবগুলো ভিসা টাকা। কি বললাম? নাস্তিক বলে কিছু নেই। যেসব যারা নাস্তিক হচ্ছে তাদেরকে আজকে অফার করেন যে বাংলাদেশে তোমাদেরকে আমাদের
যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ওখানে তোমাকে নিয়োগ করে দিচ্ছি, মাসে তুমি 1,10,000 টাকা বেতন পাবে, ও দেখবে 5 লাখ নামাজ শুদ্ধ পড়বে। যারা নাস্তিক দাবি করছে বলেন যে মাসে 1 লাখ টাকা বেতন দেবো, তো আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করা বা মাদ্রাসায় চলে আয়, জামিয়া সালাফিয়াতে আয়, তোকে 1 লাখ টাকা বেতন দেবো ইংরেজি পড়া ছাত্রদেরকে। দেখবেন ওই লোভে পড়ে চলে আসবে, জাপানে থাকবে না, আর সে নাস্তিক হবে না, প্রতিদিন আল্লাহ বিল্লাহ করবে। করে কি করে না কথা বলেন? কত মানুষ দেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين أما بعد। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে সহিহ বুখারীর 1898 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1079 নম্বর হাদিস পাঠ করেছি। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং দুষ্ট শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়। তো এখন অনেকের মনে প্রশ্ন, শয়তানকে যদি আবদ্ধ করে রাখা হয় তাহলে মানুষ রমজান মাসে তবুও কেন অন্যায় কাজে লিপ্ত হয়, অশ্লীল কাজে লিপ্ত হয়? এটাই আমরা এই হাদিসের ব্যাখ্যাকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাই আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন। এই হাদিসের ব্যাখ্যায় হুলাইমি রাহিমাহুল্লাহ বলেন যে রমজান মাসে যে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় সম্ভবত তা দ্বারা উদ্দেশ্য হলো বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় দিনসমূহ। আর শয়তান দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আকাশ থেকে কথা চুরি করে নিয়ে আসে তারা। এর জন্য বলা হয়েছে দুষ্ট শয়তান, কেননা রমজান মাস ছিল দুনিয়ার আকাশে কোরআন নাজিলের সময়। সে সময় আকাশকে অগ্নিস্ফুলিঙ্গ দ্বারা পাহারা দেওয়া হয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন, এবং সকল দুষ্ট শয়তান থেকে বাঁচিয়ে রাখার জন্য। এই কারণে রমজান মাসে পাহারাই কড়াকড়ির জন্য অতিরিক্ত তাদেরকে জিনজির দিয়ে বেঁধে রাখা হতো। আল্লাহু আকবার। তিনি বলেন এটাও সম্ভাবনা আছে যে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনসমূহ ও তারপরে যে কোনো রমজান মাসে হতে পারে। তখন তাদের উদ্দেশ্য হবে যে শয়তানরা রমজান ব্যতীত অন্য মাসে যেভাবে মানুষের কাছে পৌঁছে তাদেরকে এবং ইবাদতকে নষ্ট করে থাকে, রমজান মাসে সেরকম করতে পারবে না, কেননা এ দ্বারা মুসলিমগণ সিয়াম সাধনায় রত থাকে, যার মাধ্যমে প্রবৃত্তি তাড়িত অন্যায় অশ্লীলতার উৎখাত হয় এবং তারা পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ইবাদতে নিজেদেরকে ব্যস্ত রাখে। এ ব্যাখ্যাকে দেওয়া হয়েছে সহিহ তাগরিব ওয়াত তারহিবের প্রথম খণ্ড 481 এবং 482 পৃষ্ঠায়। এই হাদিসের ব্যাখ্যা ফাতহুল বারীর মধ্যে এভাবে এসেছে, মানুষ সাধারণত পাপ করে দুটি কারণে। একটা হচ্ছে নিজের কুপ্রবৃত্তি এবং বদঅভ্যাসের কারণে, আরেকটা হলো শয়তানের প্ররোচনায়। সুতরাং রমজান মাসে শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হলে মানুষ তার কুপ্রবৃত্তি এবং বদঅভ্যাসের কারণে পাপ কাজ করে। ফাতহুল বারী 4 নম্বর খণ্ড 114 পৃষ্ঠা। এর আরো ব্যাখ্যা রয়েছে, যেমন শয়তানকে ওই সব রোজাদার থেকে দূরে রাখা হয় যারা রোজার আদব এবং সত্যগুলো সঠিকভাবে পালন করে, কিন্তু যারা রোজার আদব এবং সত্যগুলো সঠিকভাবে পালন করে না তাদের থেকে শয়তানকে দূরে না রাখা হতে পারে। এটা হচ্ছে ইমাম আইনি হানাফি রাহিমাহুল্লাহ বলেন তার উমদাতুল কারীর মধ্যে 10 নম্বর খণ্ড 270 পৃষ্ঠা। আরেকটা ব্যাখ্যা, রমজানের আগে কৃত পাপের প্রভাবে মানুষ পাপ কাজ করে থাকে। যেমন একটি লোহাকে যদি আগুনে রাখা হয় দীর্ঘক্ষণ, তারপর আগুন থেকে সরিয়ে নেওয়ার পরেও লোহাটা কিন্তু গরম থাকে, তেমনি মানুষ রমজানের পূর্বে যে পাপ কাজগুলো করে ওই প্রভাবে মানুষ রমজানেও পাপ কাজ করে থাকে। এর আরেকটি ব্যাখ্যা এমন রয়েছে, রমজানে সব শয়তানকে বন্দী রাখা হয় না, অতিরিক্ত দুষ্ট শয়তানদের শুধু বন্ধ রাখা হয়, তাই অন্য শয়তানের প্ররোচনায় মানুষ পাপ কাজ করে থাকে। ফাতহুল বারী 4 নম্বর খণ্ড 114 পৃষ্ঠা। এর আরেকটি ব্যাখ্যা রয়েছে এমন যে মানুষের মধ্যেও শয়তান রয়েছে, জিনের মধ্যে শয়তান রয়েছে, যেমন আল্লাহ সূরা নাসের মধ্যে মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য বলেছেন। সুতরাং রমজানে জিন শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হলেও মানুষ শয়তানদেরকে তো আর আবদ্ধ করে রাখা হয় না, তাই তাদের কৃতকার্যগুলো চলতেই থাকে, অব্যাহত হতেই থাকে। আর আরেকটি ব্যাখ্যা রয়েছে এমন যে কারো কারো মতে রমজানে বন্ধ থাকার কারণে শয়তান
প্রত্যক্ষভাবে কিছু করতে না পারলেও পরোক্ষভাবে তাদেরকে মানে প্ররোচনায় ফেলে তার। এই কারণে মানুষ পাপ কাজ করে থাকে। বিস্তারিত দেখতে সারে মুসলিমের 7 নম্বর খণ্ডে 187 পৃষ্ঠা দেখতে পারেন। সুতরাং যে হাদিসে বলা হয়েছে রমজানে দুষ্ট শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়, সে হাদিসের ব্যাখ্যা এই সবগুলোই সঠিক হতে পারে। আল্লাহু আলাম। আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহর অনুগত্য করো, রসুলের অনুগত্য করো। আপনারা যদি বলেন আমাদের জ্ঞানের উৎস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে আমি বলবো আপনাদের এখানে এই আয়াতে কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও নাজিল হয়নি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও নাজিল হয়নি। এই আয়াতটা নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের ভিডিওটা যারা বলে আমরা কোরআন মানি কিন্তু হাদিস অস্বীকার করি তাদের জন্য। আজ আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে প্রমাণ করে দেব যারা বলে আমরা কোরআন মানি কিন্তু হাদিস অস্বীকার করি, আসলে তারা কোরআনকেই অস্বীকার করে, হাদিসের পাশাপাশি কোরআনকে অস্বীকার করে। আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ প্রমাণ করে দেব। আপনারা হয়তো বলতে পারেন আপনি ওদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন কেন? কারণ তারা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ তুলেছেন। আজ আমরা প্রমাণ করব যে তারা কোরআনের পাশাপাশি হাদিসকেও অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বানিয়ে বলেন না, যেটাই বলা হয় বলে সেটাই ওহী। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটাই মানুষকে বলছেন সেই কথাটাই কিন্তু ওহী। আমরা যদি দেখি সূরা হাক সূরা নম্বর 69 আয়াত নম্বর 44 থেকে 46, বলতে সে যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলতো, মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নামে কোনো কথা বানিয়ে বলতো, তাহলে আল্লাহ বলছে আমি বিশ্বনবীকে ধরতাম, পাকড়াও করতাম এবং তার গিরিবাকে কেটে দিতাম, যারা আহলে কোরআনের দাবিদার, যারা খ্রিস্টান মিশনারি, যারা শিয়া সম্প্রদায়, সবই একই ক্যাটাগরির লোক। আজ আমি তাদের কাছে কিছু প্রশ্ন করি। 1 নম্বর প্রশ্ন, হাদিস কাকে বলে? 1 নম্বর প্রশ্ন, হাদিস কাকে বলে বা সুন্নাত কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, যদি হাদিস শব্দের অর্থ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ বা মনোসমর্থন হয়, তাহলে আপনারা বলেন আপনাদের উৎস কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ বা মনোসমর্থনের নোবার সোর্সটা কোথায়? আর আপনারা যদি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মনোসমর্থন এটাকে হাদিস বলে না, কোরআনকেই হাদিস বলা হয়, তাহলে আপনারা কোরআনের শত শত আয়াতকে অস্বীকার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 92, এছাড়াও সূরা আনফালের 46 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। তাহলে আপনারা বলেন আল্লাহর অনুগত্য তো আমরা কোরআন দ্বারা করতে পারলাম, রাসূলের অনুগত্য আমরা কি দিয়ে করব? রাসূলের অনুগত্য করার আমাদের সোর্স কি বা উৎস কি আপনাদের? 3 নম্বর প্রশ্ন, সূরা বাকারা 2 নম্বর সূরার 151 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি তাদের নিকট একজন রাসূল প্রেরণ করলাম, সে তাদেরকে পবিত্র করবে এবং কিতাব এবং হিকমত শিক্ষা দেবে। ভালো করে পয়েন্টটা লক্ষ্য করেন, কিতাব এবং হিকমত। কিতাব মানে আমরা বুঝতে পারছি আল্লাহ কোরআন শিক্ষা দেবে। দ্বিতীয়ত হিকমত মানে কি? হিকমত মানে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রজ্ঞা, সেই জিনিসটা শিক্ষা দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানটা কিসের মাধ্যমে শিক্ষা দেবে? তার কথা, কাজ ও মনোসমর্থনের মাধ্যমে শিক্ষা দেবে। এটা একদম পুরো ক্লিয়ার। যারা আহলে কোরআনের দাবি করে, যারা খ্রিস্টান মিশনারি, যারা শিয়া সম্প্রদায়ের লোক, তারা খুবই জোর করায় বলে আমরা হাদিস মানি না কিন্তু কোরআন মানি। আপনারা যদি হাদিস না মানেন তাহলে আপনাদের জ্ঞানের সোর্সটা কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে জ্ঞানটা আসছে সেই জ্ঞানের উৎসটা আপনাদের কোথায়? আপনারা যদি বলেন আমাদের জ্ঞানের উৎস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে আমি বলবো আপনাদের এখানে এই আয়াতে কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও নাজিল হয়নি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও নাজিল হয়নি। এই আয়াতটা নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর এই জ্ঞানটার উৎস হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের যদি জ্ঞান নিতে হয় তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে, তা না হলে আপনারা পবিত্র কোরআন সূরা বাকারার 151 নম্বর আয়াতকে আপনারা অস্বীকার করেন। মুসলিম যারা বলে আমরা ঈসাই মুসলিম, তাদের কাছে আমার প্রশ্ন, এই আয়াতটি কি ঈসা নবীর প্রতি নাজিল হয়েছিল? আমরা পবিত্র কোরআনে এতটা আয়াত বললাম, 6-7টা আয়াত বললাম, এই আয়াতগুলো কি ঈসা নবীর প্রতি নাজিল হয়েছিল? কখনোই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছিল। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছিল, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুসমর্থনকে মানতে হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুসমর্থনই হলো হাদিস। আপনারা আমাদের এই প্রশ্নগুলো উত্তর দেবেন। যদি উত্তর না দিতে পারেন আপনারা হাদিস অস্বীকার করছেন কেন? আপনারা হাদিস স্বীকার করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সকলকেই দিনের রাস্তায় কবুল করেন এবং আপনারা আসেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে। আজ এই পর্যন্তই।
আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের সৎকর্মের চাইতে প্রিয়তম কোনো কর্ম আল্লাহর নিকটে নেই। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? তিনি বললেন, জিহাদও নয়, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার জান ও মাল নিয়ে বেরিয়েছে আর ফিরে আসেনি। সহিহ বুখারী হাদিস নাম্বার 969। আর ফিরে আসেনি বলতে এখানে শহীদ ব্যক্তির কথা বলা হচ্ছে। 1 নম্বর ফজিলত, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে রয়েছে আরাফাত দিনের সিয়াম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1163। আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাত দিনের সিয়াম আমি মনে করি বিগত 1 বছর ও আগত 1 বছরের গুনাহের কাফারা হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। তাই আরাফাত দিনটিতে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর ফজিলত, জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল। মুস্তাদ আহমদ 6ষ্ঠ খণ্ড 287 পৃষ্ঠা হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেনি। সেগুলো হলো আশুরা সাওম, জিলহজ্জের 10 দিনের সাওম, প্রত্যেক মাসে 3 দিনের সাওম এবং ফজরের পূর্বে 2 রাকাত সালাত। 3 নম্বর ফজিলত, যে জিলহজ মাসের 10ম দিনটি হলো বছরের সর্বশ্রেষ্ঠ দিন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1765। আব্দুল্লাহ ইবনে কুরাত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট দিবসসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন, তারপর পরবর্তী 3 দিন। তাহলে এটাই হলো সংক্ষেপে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। এছাড়াও আরও অন্যান্য ফজিলত রয়েছে। আসসালামু আলাইকুম। এবার সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া করার কারণে আরেকটা যে বেদাত সমাজে, আরেকটা যে সুন্নাত সমাজ থেকে উঠে গেছে, সেটা হচ্ছে সালাম ফিরানোর পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয়। যখন একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন মানুষ সালামের পরে যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয় এটা ভুলে গেছে। দোয়া শেষ হলেই মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়ার প্রয়োজন মনে করে। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যে আছে এটা ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামের 2টা বিষয়, একটা হালাল, একটা হারাম, আর একটা সুন্নাত, আর একটা বেদাত। বক্তব্যের আমি শেষের দিকে চলে এসেছি, বক্তব্য লম্বা করব না, সময় শেষ হয়ে এসেছে। আপনি যদি জিজ্ঞেস করেন যে এই ফ্যানটা চালানো সুন্নাত না বেদাত, আপনি যদি জিজ্ঞেস করেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, ঠিক হবে? মদ খাওয়া হালাল না হারাম এটা জিজ্ঞেস করতে হবে। আপনি যদি জিজ্ঞেস করেন শুকুরের গোশত খাওয়া সুন্নাত না বেদাত, ঠিক হবে? আপনাকে জিজ্ঞেস করলে শুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আপনি যদি জিজ্ঞেস করেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, ঠিক হবে? আপনাকে জিজ্ঞেস করতে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত? হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত, সুন্নাত বেদাত হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত। হালাল হারাম দুনিয়া আর সুন্নাত বেদাত ইবাদত। হালাল হারামের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে সবই হালাল, শুধু ওইটাই হারাম যেটা আল্লাহর রাসূল হারাম করে গেছেন, যেটা আল্লাহ হারাম করে গেছেন। কালাই রুটি আল্লাহ রাসূলের যুগে ছিল? হ্যাঁ, তখন কেউ যদি বলে যে কালাই রুটি খাওয়া হারাম হবে, কালাই রুটি খাওয়া বেদাত হবে, কালাই রুটি তো ইবাদতের সাথে সম্পৃক্ত নয়। এখন দেখতে হবে যে আল্লাহর রাসূল যা হারাম করে গেছিলেন তা এর মধ্যে পড়ে কিনা। আল্লাহ রাসূল কি হারাম করেছেন? শুকরের গোশত খাওয়া হারাম, রক্ত হারাম, মৃত জিনিস হারাম, যার থাবা আছে তার গোশত হারাম, যার শিকারি দাঁত আছে তার গোশত হারাম, ধোকা দিয়ে ব্যবসা করা হারাম, সুদ হারাম, এগুলো সবই হারাম। এগুলো কি আছে কালাই রুটির মধ্যে? নাই, তো হালাল। তার মানে সবই হালাল। আল্লাহ রাসূলের যুগে ফ্যান ছিল না, হালাল। কেন? নিষেধাজ্ঞা নাই। আল্লাহ রাসূলের যুগে বিমান ছিল না, হালাল। কেন? নিষেধাজ্ঞা নাই, হারামের প্রমাণ নাই। কিন্তু আপনি যদি আবার বলেন একসাথে হাত তুলে দোয়া করা বেদাত, কোথায় নিষেধ আছে দেখান। নিষেধ কোথায় আছে এটা দেখাতে হবে দুনিয়ার ক্ষেত্রে। হালাল এবং হারামের ক্ষেত্রে যে টাইলস লাগানো যাবে না, নিষেধ কোথায় আছে দেখান। কেন? এটা দুনিয়ার বিষয়। কালাই রুটি খাওয়া যাবে না, নিষেধ কোথায় আছে দেখান, কেননা এটা দুনিয়ার বিষয়। আর ইবাদতের ক্ষেত্রে সবই বেদাত,
সবই বেদাত, শুধু অতটুকুই সুন্নাত যতটুকু আল্লাহ রাসূল করেছেন। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে সরিষা সমপরিমাণ যদি বাড়ানো হয় দিনের মধ্যে, তো ওই সরিষার নাম বেদাত। চুল সমপরিমাণ যদি বাড়ানো হয় তো ওই চুলের নাম বেদাত। এখন আপনি এটা বলতে পারবেন না যে একসাথে হাত তুলে দোয়া বেদাত, কোথায় নিষেধ আছে দেখান। আপনাকে বলতে হবে যে একসাথে হাত তুলে দোয়া সুন্নাত, প্রমাণ কোথায় আছে দেখান। ইবাদত করার জন্য প্রমাণ লাগবে যে আল্লাহ রাসূল করেছেন না করেননি। ইবাদত করার জন্য নিষেধ নয়, ইবাদত করার জন্য আল্লাহ রাসূল করেছেন না করেননি তার প্রমাণ লাগবে। আল্লাহ রাসূল করেননি মানেই বেদাত, আল্লাহ রাসূল করেননি মানেই করা যাবে না। আল্লাহ রাসূল জুমার সালাত যদি আমি আজকে বলি 4 রাকাত আদায় করব, সালাত আদায় করা তো খারাপ নয়, তো আমি ভালো কাজ করব? আল্লাহ রাসূল 2 রাকাত করেন, 2 রাকাত আদায় করেছেন, 4 রাকাত করেননি, মানে সালাত আদায় করা ভালো কাজ হলেও আমি কিয়ামত পর্যন্ত 2 রাকাত আদায় করতে বাধ্য। আমি 4 রাকাত আদায় করতে পারবো না। বেশি আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না, আমল হতে হবে সৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও বলেনি যে আমালান কাসীরা, অধিক আমল করো জান্নাতে চলে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সব জায়গায় বলেছে আমালান সালেহ, সৎ আমল। একটা সিজদাও যদি সৎ হয় জান্নাতে চলে যাবেন, আর 1000 রাকাত যদি সৎ না হয় ওই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ইবাদত জাহান্নামে নিয়ে যায় না? শহীদ যুদ্ধ করে শহীদ জাহান্নামে যাবে না? কিসের জন্য জাহান্নামে যাবে? জিনা করার জন্য না জিহাদ করে শহীদ হওয়ার জন্য? জিহাদ করে শহীদ হওয়ার জন্য জাহান্নামে যাবে। কেন? তার ওই জিহাদ করা সৎ আমল ছিল না। আলেম দাওয়াত দিয়ে জাহান্নামে যাবে কিসের জন্য? চুরি করার জন্য, হত্যা করার জন্য? আলেম দাওয়াত দেওয়ার জন্যই জাহান্নামে যাবে, কেন? তার দাওয়াত দেওয়া সৎ ছিল না। দানকারী দান করে জাহান্নামে যাবে কিসের জন্য? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য না, দান করার জন্যই জাহান্নামে যাবে। দান করাটা সৎ ছিল না। সৎ কখন হবে? যখন ইখলাস থাকবে আর আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী হবে। আল্লাহর রাসূলের সুন্নাতের বাইরে যত ইবাদত আছে সব ইবাদত জান্নাতে নিয়ে যাওয়া দূরের কথা, জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কোরআনে সব জায়গায় দেখবেন ওয়ামিলুস সালিহাত, আমালান সালেহ, সৎ আমল, সৎ আমল, সৎ আমল মানে ইখলাস থাকতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাতের হুবহু অনুসরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহর ওলি কারা? আমাদের সমাজে প্রচলিত আছে যে আপনি যদি নাজাত পেতে চান, যদি বাঁচতে চান, তাহলে আপনাকে কোনো না কোনো আল্লাহর ওলির মুরিদ হতেই হবে। আর আল্লাহর ওলিরা তাদের মুরিদদের হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরকম আরও হাজারো কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তাই আসুন আজকে আমরা জেনে নেই আল্লাহ তাআলার ওলি কারা। আল্লাহর ওলি অর্থ আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো যারা আল্লাহর ওলি বা বন্ধু তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। তারা কারা? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর কথার কোনো হেরফের হয় না। এটা মহা সাফল্য। সূরা ইউনুস আয়াত ৬২, ৬৩ এবং ৬৪ এই সমস্ত আয়াতগুলিতে স্বয়ং আল্লাহ তাআলা তার বন্ধুদের, তার ওলিদের পরিচয় দিচ্ছেন। তারা কারা? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে ভয় করে। কাজেই কেউ যদি আল্লাহ তাআলার ওলি হতে চায় তাকে 2টি গুণ অর্জন করতে হবে। 1, ঈমান আনতে হবে। 2, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাজে আসুন আমরা কোনো আল্লাহর ওলির মুরিদ না হয়ে আমরা নিজেরাই আল্লাহর ওলি হয়ে যাই। আমরা জানতে পারলাম আল্লাহর কথা থেকে যে আল্লাহর ওলি হতে গেলে 2টি গুণ লাগবে। 1, ঈমান আনতে হবে। 2, আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে বা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাজে আসুন আমরা নিজেরা এই 2টি গুণ অর্জন করে আমরা নিজেরাই আল্লাহ তাআলার ওলি হয়ে যাই, যাতে করে আমরা দুনিয়াতেও সফল হতে পারি এবং আখিরাতেও আমাদের কোনো দুশ্চিন্তা না থাকে,
আখিরাতেও আমরা সফল হতে পারি। তাই আসুন আমরা সবাই আল্লাহ তাআলার ওলি হয়ে যাই দুটি গুণ অর্জন করার মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলেই জানি যে ভারত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এবং আমরা কীভাবে এর প্রতিবাদ করতে পারি এই নিয়ে আজকে আমরা তিনজন আলোচনা করব। তো চলুন আলোচনাটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া বিষয়টা আসলে নতুন না। আমাদের দেশের নাস্তিক, কাফের, মুরতাদ তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গালি দেয়। শুধু আমাদের দেশের না, বিশ্বের প্রতিটা দেশের মানুষ যারা কাফের রয়েছে, যারা মুরতাদ রয়েছে, যারা বেদিন বদ্দিন রয়েছে, তারা প্রায় সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় কটূক্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, এবং একই সাথে তারা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অপপ্রচার করে থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না, তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায়। যদিও আমাদের দেশে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় তাদের বিচার হয় না, বরং যারা তার প্রতিবাদে কিছু করে তাদের এই বিচার হয়। এজন্য আমাদের পার্সোনাল দৃষ্টিকোণ থেকে অনেক কিছু করার আছে। তার ভিতর সর্বোত্তম মানে এই মুহূর্তে সবথেকে ভালো হয় বয়কট করা। বয়কট মানে সব কিছুই বয়কট করা, যেমন ইন্ডিয়ার মিডিয়া থেকে শুরু করে পণ্য সব কিছুই বয়কট করা। মানে এরকম না যে আমি বয়কটের মিছিল দিয়ে পরে যে ঘরে বসে আবার RRR সিনেমা কিংবা KGF সিনেমা কিংবা বিভিন্ন যে পুষ্পা টুষ্পা কী রয়েছে এইসব সিনেমায় মজে গেলাম, এমনটা না। তাদের মিডিয়া থেকে শুরু করে, তাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে শুরু করে, তাদের মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সব কিছু, ইভেন এভরিথিং বয়কট করতে হবে। এবং যতভাবে সম্ভব, অর্থনৈতিক চাপ হোক, সেটা রাজনৈতিক চাপ হোক, যেভাবে হোক তাদেরকে চাপ দিয়ে এটা বোঝানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তির বিচার যদি না হয় তাহলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইন্ডিয়ান যে কোম্পানির পণ্যগুলো বাংলাদেশে আসে তার শর্ট লিস্টগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেগুলো দেখবেন, পড়ে মিলিয়ে ওইগুলো বয়কট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিছুদিন আগে ভারত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বাজে মন্তব্য করলো। এইটা নতুন কোনো বিষয় না। নাস্তিক, অমুসলিম, এরা কাফেররা প্রায় সময় এগুলো করে থাকে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা দেখতে পেয়েছি যে এই যে ভারত যখন এই কাজটা করলো, তখন আরবের মুসলিম কান্ট্রিগুলো, সৌদি আরব, কুয়েত, কাতার, এগুলো মুসলিম কান্ট্রিগুলো তারা কিন্তু ভারতের পণ্য বয়কট করা শুরু করেছে। এবং তারা যখন ভারতের পণ্যগুলো বয়কট করলো তখন কিন্তু তারপরে কিন্তু ভারতের অবস্থা অনেকটাই খারাপ হতে লেগেছে। এবং এক্ষেত্রে বলা যায় যে বয়কট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমাদের বাংলাদেশে যারা আমরা আছি, আমাদের বাংলাদেশিদের উচিত এই ভারতের পণ্যগুলো বয়কট করার চেষ্টা করা। যেসব পণ্য আমরা বয়কট করতে পারবো সেগুলো বয়কট করা, এবং সাথে সাথে ভারতের যত টিভি চ্যানেল আছে, মিডিয়া আছে, এগুলোকে আমাদের বয়কট করতে হবে। এবং সাথে সাথে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে নাস্তিক এবং অমুসলিমরা যেসব দাবি ছুঁটছে আমাদের ইসলামের বিরুদ্ধে, সেগুলোর দাবিকে খণ্ডন করে মানুষের সামনে প্রচার করা। তো আমরা বাংলাদেশ থেকে এই দুটি কাজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে জানি আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। আর আমাদের নবী তো আমাদের প্রাণীর থেকে অধিক প্রিয়। কেউ যদি আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে তাহলে কখনোই কোনো মুসলিমকে মেনে নিতে পারে না। আমাদের অবশ্যই এগুলো বিরোধিতা করতে হবে। তাহলে একজন মুসলিম হিসাবে কীভাবে আমরা এগুলো বিরোধিতা করতে পারি সেটাই আমরা জানব। যে সকল মানুষ এ সম্পর্কে জ্ঞান রাখে, তাদের কটূক্তিগুলো, তাদের দাবিগুলোর জবাব জানেন, যারা এ বিষয়ে অভিজ্ঞ, তারা লেখালেখি অথবা মিডিয়ায় এসে এর উত্তরগুলো দিবেন। আমরা ইতিমধ্যে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি, তবে সঠিক পন্থায় এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। অবশ্যই এই বিষয়ে আপনাকে অভিজ্ঞ হতে হবে। আর সাধারণ মানুষ কীভাবে এর বিরোধিতা করবে, সে দেশের পণ্যগুলো বর্জন করার মাধ্যমে আমরা এগুলো তাদের বিরোধিতা করতে পারি। আমরা সকলে জানি অনেক মুসলিম দেশ তাদের পণ্যগুলো বর্জন করেছে। এখন অন্যরা কী করছে সেটা আমাদের দেখার বিষয় নাই। আমরা কতটুকু সে দেশের পণ্যগুলো বর্জন করতে পারছি এটাই আমাদের দেখার বিষয়। নিজ নিজ অবস্থান অনুযায়ী সে দেশের পণ্যগুলো বর্জন করার চেষ্টা করুন। এটা সাধারণের জন্য, সকলের জন্য, সকল মুসলিমের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসুন আজকে আমরা একটি জাল হাদিসের সাথে পরিচিত হই। হাদিসটি সমাজে খুবই প্রসিদ্ধ। হাদিসটি আলিমদের মর্যাদার জন্য বানানো হয়েছে। হাদিসটি হলো, নাজরাতুন ইলা ওয়াজহিল আলিমি আহাব্বু ইলাল্লাহি মিন ইবাদাতি সিত্তিনা সানাতান সিয়ামান ওয়া কিয়ামান।
আলিমদের চেহারার দিকে তাকানো আল্লাহর কাছে 60 বছরের সিয়াম, রোজা, কিয়াম, তাহাজ্জুদের ইবাদতের চেয়ে অধিক প্রিয়। মুহাদ্দিসগণ একে বানোয়াট ও মিথ্যা বলেছেন। দেখুন মোল্লাকারী আল আসরার পৃষ্ঠা নং 253। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। মুমিনের হৃদয় আল্লাহর আরশ। সমাজে বহুল প্রচলিত একটি বাক্য, মুমিনের হৃদয় আল্লাহর আরশ, বাড়ির পাশে আরশিনগর। এরকম আরও কিছু প্রচলিত কথা, আল কলবু বাইতুর রব, হৃদয় প্রভুর বাড়ি, কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের কলব বা হৃদয় আল্লাহর আরশ। আমার আসমান, আমার জমিন আমাকে ধারণ করতে পারেনি, কিন্তু আমার মুমিন বান্দার কলব বা হৃদয় আমাকে ধারণ করেছে। এই যে কথাগুলো সমাজে প্রচলিত আছে, বিশেষ করে মুরব্বীদের মধ্যে এই কথাগুলো খুবই প্রসিদ্ধ। এই কথাগুলো সবই মিথ্যা এবং বানোয়াট। মুহাদ্দিসগণ অনেক গবেষণা করেও এই কথাগুলোর কোনো সনদ পাননি। এগুলো সনদহীন জাল কথা। দেখুন আল আসরার, মোল্লাকারী, পৃষ্ঠা নং 170 এবং 206। আর এই সমস্ত কথাগুলোই কোরআন এবং সহিহ হাদিস বিরোধী। আল্লাহ তাআলা কোথায় আছেন এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমাদের প্রিয় শাইখ ডক্টর মোহাম্মদ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ ওনার লিখিত একটি বই আছে, রহমান আরশে উঠেছেন। বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। বইটি যদি আপনারা পড়েন, আশা করি আল্লাহ তাআলা কোথায় আছে এ সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন।